জম্মু কাশ্মীর সহ নানা ইস্যুতে প্রায় আগ্রাসী ভূমিকা নিতে দেখা যায় ভারত পাকিস্তানকে। দুই দেশের এই বৈরিতা গোটা বিশ্বেও বেশ আলোচিত। জাতিসংঘের মধ্যস্থায় একাধিকবার তাদের সমঝোতার পথ দেখানো হলেও স্বার্থের জায়গায় চুল পরিমাণ ছাড় দিতে নারাজ পারমাণবিক শক্তিধর এই দুই দেশ। এবারও তার ব্যতিক্রম হয়নি। পাকিস্তানের হুঁশিয়ারির পর পাল্টা জবাব দিয়েছে ভারতও। তবে নতুন করে কি নিয়ে তাদের বৈরিতা জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশ ইস্যুতে নানামুখী চাপে রয়েছে মোদি সরকার। কূটনৈতিক চাপের পাশাপাশি মণিপুরের ঘটনাসহ ভারতের অভ্যন্তরে চলছে নানা সংকট। এর মধ্যে এবার ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও। মূলত জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে গত শুক্রবার ভারতকে হুঁশিয়ারি করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে। তাদের সেই সক্ষমতাও নাকি রয়েছে। Mr. President, let me state, Pakistan will respond most decisively to any Indian aggression. শাহবাজ শরীফ দাবি করেন, ভারত শান্তির পথ পরিত্যাগ করেছে, সেই পথে তারা হাঁটতে চায় না। তারা জম্মু কাশ্মীর নিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। India has spurned Pakistan's proposals for a mutual strategic restraint regime. Its leadership has often threatened to cross the line of control and take over Azad Kashmir. India has resiled from its commitments to implement the Security Council resolutions on Jammu and Kashmir. শাহবাজ শরীফ আরও বলেন, কাশ্মীরি জনগণ মিথ্যা ভারতীয় পরিচয় প্রত্যাখ্যানে দৃঢ় প্রতিজ্ঞ। ভারতও তাদের উপর প্রতি মুহূর্তে অত্যাচার চালাচ্ছে, সেনার সংখ্যা বাড়িয়ে চলছে। ভারত প্রায় আজাদ কাশ্মীরের সীমানা লঙ্ঘন করে। The Kashmiri people are resolute in rejection of the false Indian identity, and atrocities are being committed every hour. India's policy of brutal coercion and oppression in occupied Kashmir. পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন ভারতকে হুঁশিয়ারি দিলেন, ওই মুহূর্তে জম্মু কাশ্মীর বিধানসভার নির্বাচন পর্ব চলছে। ৩ দফার ভোট পর্বের ২ দফা নির্বিঘ্নে কেটেছে, আর শেষ দফার ভোট হবে আগামী ১ অক্টোবর। এমন অবস্থায় ভোটের মাঠের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে পাকিস্তানকে উল্টো হুমকি দিয়ে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপির কট্টরপন্থী নেতা যোগী আদিত্যনাথ বলেছেন, পাকিস্তানকে আর ছাড় নয়। পাকিস্তান অন্তর্ভুক্ত কাশ্মীরকে ভারত মুক্তির দিকে নজর দেয়া হবে। कहीं पर पाक अधिकृत कश्मीर उससे अलग होने की आवाज उठा रहा है, वो कह रहा है कि हमें भी तो अधिकार था जम्मू कश्मीर के चुनाव में भाग लेने का। याद रखना, पाक अधिकृत कश्मीर भी फिर कश्मीर का ही पार्ट होने वाला है, जम्मू कश्मीर का ही भाग होने वाला है, और यही तो हलचल है पाकिस्तान में। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী তার ভাষণে কাশ্মীরে গণভোটের আয়োজন ও ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে আনারও দাবি জানান। কাশ্মীরের সঙ্গে ফিলিস্তিনের তুলনা করেন তিনি। শাহবাজ বলেন, ভারতে ইসলামোফোবিয়ার উদ্বেগজনক ছবি ধরা পড়েছে। Similarly, like the people of Palestine, the people of Jammu and Kashmir too have struggled for a century for their freedom and right to self-determination. জাতিসংঘের আসরে কাশ্মীর প্রসঙ্গ টেনে এর আগেও নানা অভিযোগ তুলে ধরেছে পাকিস্তান, আর সব অভিযোগের জবাবও নিয়মিত দিয়ে আসছে ভারত। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। শুক্রবারও জবাব দেওয়ার অধিকার অনুযায়ী সরব হন জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব ভাবিকা মঙ্গলান্দন। ভাবিকা মঙ্গলান্দন বলেন, গোটা দুনিয়া জানে প্রতিবেশীর বিরুদ্ধে সন্ত্রাসবাদকে হাতিয়ার করে আসছে পাকিস্তান। তাদের আমদানি করা সন্ত্রাসবাদের সঙ্গে আপোষ করার কোনো প্রশ্নই ওঠে না, বরং তাদের বোঝা উচিত সন্ত্রাসবাদ চালানোর ফল তাদেরই ভুগতে হবে। As the world knows, Pakistan has long employed cross-border terrorism as a weapon against its neighbors. ভাবিকা আরও বলেন, জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে ও থাকবেও। যে দেশের গণতন্ত্র রিগিং সর্বস্ব, তাদের গণতন্ত্র নিয়ে কথা বলা সাজে না। পাকিস্তানের উদ্দেশ্যে তিনি বলেন, ওরা ভারতের সংসদে হামলা চালিয়েছে, অর্থনৈতিক রাজধানী মুম্বাই হামলা চালিয়েছে। তাই হিংসার বিরুদ্ধে তাদের সমালোচনা চরম ভণ্ডামি ছাড়া অন্য কিছু নয়। It has attacked our parliament,
our financial capital Mumbai, marketplaces, and pilgrimage routes. The list is long. For such a country to speak about violence anywhere is hypocrisy at its worst. জাতিসংঘে ভারত পাকিস্তানের এই পাল্টাপাল্টি হুমকির মধ্যেই আলোচিত হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনভুক্ত দেশগুলোর সরকার প্রধানের সম্মেলন। কারণ 14 ও 15 অক্টোবর সেই সম্মেলনের আয়োজক দেশ পাকিস্তান, আর সেখানেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের যোগদানের সম্ভাবনা রয়েছে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ।